يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا شافعنا মুহাম্মদ। আমরা প্রাণ খুলে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। তাহাজ্জুদের জায়নামাজে মওত কবুল করো আল্লাহ, ইকামতের দিনের কাজে শামিল রাখো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজালালিহি حصلت جميع خصاله صلوا عليه وآله। درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا۔ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله۔ خود ناتے جراح پر غیروں کے ہادی بن گئے، کنجر تھے جس نے مردوں کو مسیحا کر دیا۔ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله۔ মুআজ্জাজ হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে লাখো কোটি কালেমাত শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে আল্লাহর মহান হুকুম জুমার নামাজ জামাতের সাথে আদায় করার লক্ষ্যে
আগে ভাগে আল্লাহর ঘরে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করলেন। ওই মহান রবের দরবারে আমরা কালেমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আসিমে সুলতানিকা। আমরা সকলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এই জন্য আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন তার দ্বারাই কল্যাণকর কাজ, নেক কাজ করার তৌফিক দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান নিয়ামতের মধ্যে অন্য একটি নিয়ামত হলো আল্লাহর হুকুম পালন করার মতো মন মগজ তৈরি হওয়া। এই সৌভাগ্য কিন্তু সবার হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা হেদায়েত চান আল্লাহ তাদেরকেই হেদায়েত দান করেন। যারাই হেদায়েতের পথে চলতে চান আল্লাহ পাক তাদেরকে সহযোগিতা করেন। রাসূলুল্লাহ বলছেন, যখন কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি দ্বীনের দিকে, আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে এক বিঘাত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত অগ্রসর হয়ে যান। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যান আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। এই জন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল আছে। যেমন অনেকে বলে যে ভাই নামাজ পড়েন না কেন? তখন বলে যে ভাই আল্লাহ তৌফিক দান করলে নামাজ পড়ব। আল্লাহ তো তৌফিক দান করেই রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একবার, দুইবার নয়, 82 বার আকিমুস সালাত, নামাজ পড়ো 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 বলে রাখছেন। তার মানে আমাকে পড়তে হবে। আল্লাহর পক্ষ থেকে সেই আজ থেকে 1500 বছর আগে নির্দেশ হয়ে আছে। তৌফিক তো আল্লাহ দিয়েই রাখছেন, এখন আমাকে পড়তে হবে, ঠিক কিনা? কিন্তু অনেকের সৌভাগ্য নামাজের দিকে সৌভাগ্য হয় না। অনেকে বলে যে ভাই নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। এই দাবিটা মিথ্যা দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির ঈমানের ব্যাপারে তুমি সাক্ষ্য দিতে পারো যাকে তুমি দৈনিক 5 ওয়াক্ত মসজিদে যেতে দেখো। এখন যে ব্যক্তি নামাজ পড়ে না, মসজিদে তো আসার প্রশ্নই ওঠে না। এখন সেই ব্যক্তি যদি বলে যে আমার নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এই দাবিটা অসত্য দাবি। এই দাবির কোনো ভিত্তি নাই। ঈমানদার তো ওই ব্যক্তি যার মাথার মধ্যে এই ফিলিংস, এই টেনশন যে আমি একজন গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। তো গোলাম কখনো স্বাধীন হতে পারে না। গোলামের নির্দিষ্ট সময় হাজিরা দিতে হয়। ভাইরা আমার, দৈনিক আমি আমার ভাষা এভাবে বলি, দৈনিক 5 বার আল্লাহর সামনে আমরা সেজদা দিয়া জমিন নামক এই খাতার উপরে নাক নামক কলম দিয়ে আমরা এই দরখাস্ত করি, এটা লিখে দিয়া রব্বুল আলামিন আমরা একমাত্র তোমার গোলাম, অন্য কারো গোলাম নই। এই কথা আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে পেশ করি যে আল্লাহ আমরা একমাত্র তোমার গোলাম। তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই, কোনো জীবনের মালিক কেউ নাই, রিজিকের মালিক কেউ নাই, হায়াতের কেউ নাই, সম্মানের কেউ নাই, সবকিছুর মালিক হলো তুমি। তুমি ছাড়া আমাদের ভাগ্যের পরিবর্তন কেউ করতে পারে না। তুমি ছাড়া আমাদের সম্মান কেউ বাড়াতে পারে না। আবার তুমিই তো আমাদেরকে রিজিক দান করে থাকো, তুমিই তো আমাদেরকে অভুক্ত রাখো, ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছা করলে সবকিছু পারেন। আল্লাহ অভুক্ত রাখতে পারেন, রিজিকও দান করতে পারেন। আল্লাহ সম্মানিত করতে পারেন, অপমানিত করতে পারেন। আল্লাহ পাক রাতের মধ্যে দিনকে প্রবেশ করান, দিনের মধ্যে রাতকে প্রবেশ করান। সবকিছুর মালিক হলো আল্লাহ। এই বিশ্বাস, এই ঈমান, এই সেন্স যার মধ্যে আছে সে হলো মুসলিম। আর যখন কোনো মানুষ এই চিন্তা হয় যে অমুক যদি আমার প্রতি সুদৃষ্টি দেয় আমার কপাল খুলে যাবে, অমুক নেতা যদি আমার ব্যাপারে রিকমেন্ডস করে কারোর ব্যাপারে, পাশে আমি ফেসবুকে অনেক সময় থেকে হাসি, মানুষ অনেক ভিআইপির পাশে যাইয়া এভাবে একটা সেলফি নেওয়ার চেষ্টা করে এবং সেটা ফেসবুকে পোস্ট করার চেষ্টা করে। এর উদ্দেশ্য হলো যে দেখো যে ভিআইপির পাশে আমি দাঁড়ানো,
আমি কিন্তু এরকম মর্যাদা সম্পন্ন ব্যক্তি, বোঝানোর চেষ্টা করে। এর দ্বারা সে কি সম্মানিত হয়, না আরো মানুষ ছোট ভাবে যে এই লোকটা আসলে মানুষের লেজ ধরার চেষ্টা করতেছে, ঠিক কিনা? তো এইভাবে মানুষ এখন নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করে। এখন সম্মান বাড়বে কিসে, ইজ্জত বাড়বে কিসে, কথা কে বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কারোর গায়ের রং দেখে সম্মান দেই না, শিক্ষাগত যোগ্যতা দেখে সম্মান দেই না। আমার কাছে ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে চলে। অর্থাৎ তাকওয়াবান ব্যক্তি হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। যে বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তার ইজ্জত আর সম্মানকে অনেক উপরে উঠিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রাথমিক যুগে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা একেবারে কোণঠাসা করে ফেললো। ডু অর ডাই, যে কোনো মুহূর্তে রাসূলুল্লাহকে ধরে হত্যা করবে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আলাম নাসরা, সূরা আলাম নাসরা নাজিল করে দিয়ে রাসূলুল্লাহকে অভয় দিলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী এখন তো আপনার অবস্থাটা এমন যে কোনো মুহূর্তে কাফেররা আপনাকে বাড়ি চাপা দিয়ে দেবে, কিন্তু আমি আল্লাহ বললাম এই পৃথিবীর বুকে, পৃথিবীর সমস্ত কোণায় আমার নামের পাশে যে নামটি সম্মানের সাথে উচ্চারিত হবে তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার সম্মান, আপনার জিকির সারা বিশ্বময় ছড়িয়ে দেব। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহর কোরআনের আয়াতের বাস্তবতা দেখুন। পৃথিবীর বুকে যে বিশ্ব মানচিত্রে আমরা লক্ষ্য করে দেখতে পারি যে পৃথিবীর বুকে একজন মানুষকে যেমন মানুষ অনুসরণ করে, পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে অতটা অনুসরণ করে না। পঙ্খু ভাবে যাকে অনুসরণ করে তা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতেরা কিভাবে রাসূলুল্লাহকে ফলো করে, রাসূলুল্লাহ কিভাবে খানা খেতেন, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইস্তেনজায় যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে কিভাবে কথা বলতেন, কিভাবে তিনি বসতেন, কিভাবে তিনি সমাজ পরিচালনা করতেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, এতটা পঙ্কুভাবে পৃথিবীর কাউকে এতটা ফলো করা যায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পার্সন, এমন একজন ব্যক্তিত্ব যার প্রত্যেকটা কথা এখন বিজ্ঞান হয়ে বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা কি? বিজ্ঞান, সায়েন্স। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মেসেজ হলো মানবতার কল্যাণের জন্য। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা দর্শন হলো বিজ্ঞানসম্মত, যা পৃথিবীর অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় না। পৃথিবীর বুকে আমরা বিভিন্ন ধর্মীয় নেতাদেরকে চিনি না? আমরা গৌতম বুদ্ধকে চিনি। গৌতম বুদ্ধকে, যিনি বৌদ্ধদের প্রধান ধর্মগুরু, যাকে বৌদ্ধরা অনুসরণ করে। উনি শুধুমাত্র কিন্তু একজন ধর্মীয় গুরু ছাড়া আর কিছু নয়। উনি কিন্তু কোনো রাজনৈতিক দলের লিডার ছিলেন না, উনি কোনো রাষ্ট্রনায়ক ছিলেন না। উনি শুধুমাত্র গৌতম বুদ্ধের আদর্শকে প্রচার করেছেন। আমরা ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে চিনি কাকে? কৃষ্ণকে, শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কিন্তু একটা দর্শনের দাওয়াত দিয়ে গেছেন, হিন্দু ধর্মের প্রচার করে গিয়েছেন। তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা বা কোনো রাষ্ট্রনায়ক বা সমাজে তার কোনো তেমন কোনো ভূমিকা নাই। আর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনার তার জীবনীকে আপনি গবেষণা করে দেখেন, তিনি শুধুমাত্র একজন ধর্মীয় গুরু নয়, তিনি একজন দার্শনিক। বলেন সুবহানাল্লাহ। তিনি একজন বিজ্ঞানী, তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি একজন রাষ্ট্র সফল নায়ক। বলেন সুবহানাল্লাহ। তিনি একজন পৃথিবীর বুকে সর্বপ্রথম লিখিত সংবিধান প্রণয়নকারী, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে সর্বপ্রথম যে সংবিধান বা রাষ্ট্র পরিচালনার বিধিবিধান রচিত হয় তা হলো মদিনার সনদ। সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনায় গঠিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পার্সন, তিনি শুধুমাত্র কোনো ধর্মীয় গুরু নয়, তিনি হলেন বিশ্ব নেতা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বনবী,
আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ববাসীর জন্য রহমত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি রাসূলুল্লাহর আদর্শকে যেখানে মানবেন সেখানে আপনার জন্য কল্যাণ, যেখানে রাসূলুল্লাহর আদর্শ সুন্নাতকে আপনি ছাড়বেন সেখানে আপনার অকল্যাণ এবং বিপদ। এটা দুনিয়াতে এবং আখিরাতেও, দুনিয়াতে এবং। এখন প্রশ্ন হতে পারে, হুজুর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলে পরকালে নাজাত পাবো, ঠিক আছে, তো দুনিয়াতে নাজাত কি দুনিয়াতে এর কল্যাণ কি? কয়েকটা উদাহরণ দিয়ে আমি আমার মূল আজকে যে সাবজেক্ট সেই সাবজেক্টের দিকে আমি অগ্রসর হব। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা বিষয় আমাদের জন্য শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত আমাদের জন্য রেখে গিয়েছেন, ওই সুন্নাত হলো আমাদের জন্য শেফা। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পছন্দের খাবার ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু পছন্দের খাবার ছিল, তার মধ্যে হলো খেজুর অন্যতম। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে খেজুরের মতো পিওর ফল শরীরের জন্য উত্তম কল্যাণকর জিনিস আর অন্য কোন ফলের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। খেজুরের মধ্যে আল্লাহ পাক অসংখ্য রোগের ভ্যাকসিন রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি খাবার ছিল কালো জিরা। কি জিরা? কালো জিরা। কালো জিরা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধের নাম কি? চিকিৎসা বিজ্ঞানীরা এটাকে নিয়ে রিসার্চ করে দেখেছেন, গবেষণা করে দেখেছেন, যদি কোনো ব্যক্তি দৈনিক সকালে একবার, রাত্রে একবার, অথবা সকালে খালি পেটে একবার কালো জিরা খায়, তার শরীরে সমস্ত রোগের প্রতিষেধক সৃষ্টি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় শরীরের মধ্যে। তার মানে কি? সমস্ত রোগের শেফা তার মধ্যে শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, কাজ মানবতার জন্য কি? কল্যাণকর। এই যে আমরা দাড়ি রাখি, এই দাড়ির কিন্তু বৈজ্ঞানিক ব্যাপক ব্যাখ্যা রয়েছে। এই জন্য এখন হিন্দুরাও খ্রিস্টানরাও দাড়ি রাখা শুরু করছে। এই দাড়ি যদি কেউ রাখে, ছোটবেলা থেকে যদি দাড়ি না কামায়, তাহলে তার চোখে কখনো ডিস্টার্ব হবে না, তার চোখে কখনো ডিস্টার্ব হবে না, তার চোখ ভালো থাকবে। এরপর দাড়ি যদি কেউ নিয়মিত রাখে, তার স্কিন, দাড়ি কাটতে তো ব্লেড লাগে, বারবার দাড়িতে ছোঁয়াতে হয়, তো এতে তার স্কিন ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং প্রত্যেকটা দাড়ির যে গোড়া, এই গোড়ার সাথে কিন্তু মাথার নার্ভের সাথে সম্পর্ক আছে। তো যারা রেগুলার শেভ করবে তাদের মাথার ব্রেন উইক হতে থাকবে। কি হতে থাকবে? আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। তাহলে ব্রেনের সাথে সম্পর্ক, স্কিনের সাথে সম্পর্ক, চোখের সাথে সম্পর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি রাখো, এবং কোন কোন ক্ষেত্রে এটাকে ওয়াজিবও বলা হয়েছে। দাড়ি রাখাটা ওয়াজিব। আবার কেউ কেউ বলছে দাড়ি যদি কেউ কামায়, তাহলে রেগুলার তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হতে থাকবে। এটা একটা বড় না, কত মারাত্মক ব্যাপার। তাহলে আপনি দাড়ি রাখলেন, আপনি ইহকালীন কল্যাণ পেলেন, পরকালীনও কল্যাণ পেয়ে গেলেন। এবার আসুন পোশাকে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলাঢালা পোশাককে সম্মত দিয়েছেন যে তোমরা তো ঢিলাঢালা পোশাক পরো, বেশি টাইট ফিট পোশাক পরো না। এই ঢিলাঢালা পোশাক পরলে আপনার কি হবে? আপনার শরীরের চামড়াগুলো বাতাস পাবে। অর্থাৎ এই সবসময় ঢিলাঢালা কাপড় তো শরীরের সাথে এটে সেটে থাকে না, কি হয়ে থাকে? একটু ছাড়া ছাড়া থাকে। এর দ্বারা আপনার স্কিন সতেজ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনার কখনো কখনো স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সুন্নাত ঢিলা কুলুপ ব্যবহার করা। কি ব্যবহার করা? ঢিলা কুলুপ ব্যবহার করা। এই ঢিলা কুলুপের উপরে গবেষণা করেছে বিজ্ঞানীরা, দেখেছে মানুষের পেশাব পায়খানার পরে যদি কেউ পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন না হয়, তাহলে 60% অসুখ এই পেশাব পায়খানার রাস্তা দিয়ে মানুষের হয়। তো এই গবেষণার ফলে এখন দেখবেন হিন্দুরাও কিন্তু টয়লেট পেপার কেনে, খ্রিস্টানরাও কেনে। কারণ এই টয়লেট পেপার ব্যবহার করার ফলে মানুষ 60% অসুখ থেকে সেফ থাকে। বলেন সুবহানাল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর আগে শিখিয়েছেন? আজ থেকে 1500 বছর আগে। তখন কি কোনো সায়েন্স ছিল? কোনো বিজ্ঞানাগার ছিল? কোনো গবেষণাগার ছিল? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো এখন গবেষণা করে করে বিজ্ঞানীরা শুকরিয়া আদায় করে খ্রিস্টানরা দলে দলে ইসলাম গ্রহণ করছে। এই যে খাতনা, এটা রাসূলের একটা সুন্নাত না? এই খাতনা কিন্তু এখন মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নাই। আমরা অনেক খ্রিস্টান ছেলেদেরকে খাতনা দিতে দেখেছি। কেন? তারা জেনেছে এই খাতনা যদি না দেওয়া হয়, তাহলে মানুষের গোপন অঙ্গে বিভিন্ন জটিল ও কঠিন রোগ হতে পারে। আর যেটা বৈবাহিক জীবনের যে
পরিপূর্ণ পরিতৃপ্তি এটা খাতনা না হলে কখনো সম্ভবপর। এটা গবেষণা করে বিজ্ঞানীরা বের করেছেন, এটা রাসূলুল্লাহর একটা সুন্নাত। তো এরকম যদি উদাহরণ দিয়ে আজকে আমি আমার সাবজেক্টের দিকে যেতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সুন্নাত রয়েছে যার মধ্যে মানবতার কল্যাণ, মুক্তি ইহকাল এবং পরকালের জন্য। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমরা তো এর আগে পিতামাতার মর্যাদার ওয়াজ শুনেছি অনেকবার, তাই না? আজকে পিতামাতার সন্তানের প্রতি যে দায়িত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তার উপরে আজকে আমার আলোচ্য বিষয়। পিতামাতার সন্তানের প্রতি যে দায়িত্ব, সন্তানের তো পিতামাতার প্রতি দায়িত্ব আছে, এই ওয়াজ আমরা অনেকবার শুনেছি। আজকে আমি যে বিষয়টি কোট করেছি তা হলো আমরা যারা পিতামাতা, আমাদের সন্তানের প্রতি কি দায়িত্ব রাসূলুল্লাহ বলেছেন, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সেই বিষয়গুলোকে আমি 12টি পয়েন্টের উপরে ভাগ করে নিয়ে এসেছি। আল্লাহ যেন যথাযথ সময়ের মধ্যে আলোচনা শেষ করার তৌফিক দান করে, আর মূল বিষয়গুলো, শিক্ষণীয় বিষয়গুলো আমাদের সামনে আনার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলো, চোখ মোটা করে মাথায় ঝাঁকি দিয়ে মা বাবার সাথে কথা বলো না, মা বাবার সাথে উত্তম কথা প্রয়োগ করো। আমরা দেখি অনেকে ঘরের মধ্যে গেলে যেন রয়্যাল টাইগার হয়ে যায়, মা বাবার সাথে খুব অশালীন আচরণ করে, বাইরে সে ফেরেশতার মতো মানুষ। এরকম মানুষ আছে না আমাদের সমাজে? অথচ সুন্দর ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকার রাখে পিতা ও মাতা। এক্ষেত্রে আমরা যারা অনেকে ইসলামী মাইন্ডসেট, আমরাও কিন্তু এখানে জিরো হয়ে যাই। কি হয়ে যায়? ঘরের বাইরে আমরা আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে চললেও ঘরে এসে আমরা মা বাবার সাথে সেই সুন্নাতের বহিঃপ্রকাশ ঘটাতে পারি না, স্ত্রীর সামনেও সেই সুন্নাতের বহিঃপ্রকাশ ঘটাতে পারি না। তো এই জন্য মা বাবাকে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করা। এখন এই সুন্দর আচরণ ব্যবহার আমাদের পেতে হলে সন্তানকে সেভাবে গড়ে তুলতে হবে, সেভাবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি, তাহলে মা বাবার যে অধিকার সন্তানের প্রতি, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, উভয় অথবা একজন যখন বয়োজ্যেষ্ঠ হয়ে গেল, তাদের সাথে শব্দটিও, শব্দ বিরক্তমূলক শব্দটিও তাদের সাথে প্রয়োগ করো না, সুন্দর ব্যবহার করো। আর তাদের সাথে উত্তম ব্যবহার করো, তাদেরকে সেবা করো, যত্ন করো। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ পাক বলেছেন এটা আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এটা আমার পক্ষ থেকে কি চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা যে মা বাবার সাথে উত্তম ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। আর এটা পেতে হলে মা বাবার কিছু কাজ আছে, মা বাবার কিছু কাজ আছে। এই কাজগুলো কোরআন হাদিসের আলোকে আমি 12টি পয়েন্টে ভাগ করেছি। কয়টি পয়েন্টে? এই 12টি পয়েন্টের উপর আজকে আমার আলোচ্য বিষয়। ভাইরা আমার, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের 1 নম্বর হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবে, কন্যা হোক আর পুত্র হোক, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক, বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে কি সবাই বলতে পারে? অনেকে বলে, হুজুর একটু দোয়া, আপনার কাছে পানি পড়া নিয়ে খাইলাম যে আমার যেন একটা ছেলে হয়। তো মেয়ে হইল হুজুর, ইচ্ছা ছিল ছেলে হলে এলাকাবাসী সবাই মিষ্টি খাওয়াবো, হয়েছে একটা মেয়ে, এই জন্য কাউরে বলি না, আপনারা বলি না, মেয়ের বয়স 6 মাস হয়ে গেছে হুজুর। আসলে এরকম আমাদের সমাজে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা তাকে শুধু পুত্র সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি তাকে শুধু কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা আমি তাকে ছেলেও দান করি, মেয়েও দান করি, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুই দেই না। এটা কার বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। এই কথাটা কার? কোরআনের স্পষ্ট আয়াত। কিন্তু আমাদের সমাজে অনেক সংসার আমরা ভাঙতে দেখেছি যে কোনো ঘরের বউ যদি বারবার মেয়ে হয়, খালি দোষারোপ করা হয়, মহিলা হলো অপায়া, খালি মেয়ে হয়, জাহিলি যুগের মতো এখন আমাদের সমাজে আছে। দুর্ভাগ্য হলো সত্য, এই সভ্য সমাজে যেখানে শিক্ষিতের হার অনেক বেশি এখন আমাদের দেশে, ঠিক কিনা? এই সভ্য সমাজেও কন্যা সন্তান বারবার হয় বলে স্ত্রীকে তালাক দেওয়ার মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে। এটা আসলেই দুঃখজনক।
কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে, এটা কার হাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত। এখন যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা আসেন তাহলে পুরুষের দোষ হয় মেয়ে হওয়ার কারণে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে কন্যা সন্তান হওয়ার জন্য পুরুষই দায়ী, নারীদের এখানে কোনো ভূমিকা নাই। তো এই জন্য কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক, শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছেন। আবার আমাদের সমাজে এটাও প্রচলিত আছে, যদি কারোর সন্তান না হয় তাকে মানুষ আটকুরা বলে। কি বলে? বলে যে ঘর থেকে বের হইলা আটকুরার চেহারা দেখে আজকে যাত্রাই শেষ। আছে না আমাদের সমাজে? গেট দিয়ে বের হয়ে আটকুরা দেখলাম, আছে না আমাদের সমাজে? এটা কুসংস্কার। ওই লোকটা সন্তান হচ্ছে না, এর জন্য উনি দায়ী নয়, আল্লাহ পাকের ইচ্ছা। এখানে আল্লাহ পাক তাকে দিচ্ছেন না সন্তান, এটা তার জন্য কল্যাণকর। সন্তান যেমন কল্যাণকর, আবার এই সন্তান কিন্তু মানুষের বিপদের কারণও। এই ছেলের জন্য অনেক বাপের জেল খাটা লাগে না, অনেক বাপের জরিমানা দেওয়া লাগে না, অনেক বাপের গ্রামের যে সালিশি, এই সালিশিতে ধেরে যাওয়া লাগে না, লাঞ্ছিত অপমানিত হতে হয় না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে সন্তান কার জন্য কল্যাণকর, তাকে সন্তান দান করেন। আর যার জন্য বেশি সমস্যার কারণ তার ঐশীর মতো। পুলিশের বিশেষ ব্রাঞ্চের অফিসার ঐশীর কন্যা, মাহফুজুর রহমানের কন্যা ঐশী, এইরকম সন্তান যদি হয় তাতে দুনিয়াতে বাঁচা লাগবে না। বাপ মা দুইজনকে ধরে জবাই। চিন্তা করে দেখেন কেন জবাই? যে তাকে ড্রাগ, তাকে সে যে নেশা করে, নেশার টাকা তাকে দেওয়া হয়নি তাই। জি, চিন্তা করা যায়, কল্পনা করা যায়। বাপের কাছে টাকা আছে তারপরে দিচ্ছে না কেন? এই জন্য বাপরে। তাহলে এই সন্তান হওয়া কি ভালো না খারাপ? তো এই জন্য সন্তান যদি কাউকে আল্লাহ না দিয়ে থাকেন এটা তার জন্য কল্যাণকর, তার জন্য কি? তো এই জন্য 1 নম্বরে সন্তান যদি হয় আল্লাহর শুকরিয়া। কার শুকরিয়া? ছেলে হোক মেয়ে হোক, আলহামদুলিল্লাহ। মা বাবার প্রথম কাজ কি? যখন আপনি শুনবেন যে আপনি সন্তানের বাবা হয়েছেন, সে ছেলে হোক আর মেয়ে হোক, বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। মা বাবার 1 নম্বর কাজ হলো সন্তান হলেই সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায়। 2 নম্বর হলো ছেলে হোক আর কন্যা সন্তান হোক, যখনই আপনি এই সুসংবাদ আপনার কানে পৌঁছাবে নিজে কোলে নিয়ে আজান দিবেন। এটা রাসূলুল্লাহর সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। নিজে কোলে নিয়ে আজান দিবেন। আমাদের সমাজে মুয়াজ্জিন সাহেবরে খোঁজা হয় যে ছেলে হয়েছে নাতি হয়েছে পোতা হয়েছে, মুয়াজ্জিন সাহেবরে ডেকে নিয়ে আসো, ইমাম সাহেবরে ডাকো। এটা কিন্তু সুন্নাত না, নিজে আজান দিতে হবে। এজন্য আজান শেখা মুসলমানদের কি? প্রত্যেক মুসলমান আজান জানবে, শিখবে, এটা হলো নিয়ম। আমাদের সমাজের অনেকের ধারণা কোরআন সহি করে এটা হুজুররা পড়বে, আমাদের দরকার নাই। কথা কি সঠিক না ভুল? কোরআন সকলকে শুদ্ধ করে পড়তে হবে। কারণ নামাজ ভঙ্গের 19টা কারণ। কয়টা কারণ? তার মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত। এটা ইমাম সাহেব করুক আর মুসল্লি করুক, যেই অশুদ্ধ তেলাওয়াত করবে তার নামাজ কি? বাতিল হয়ে যাবে। এই জন্য কোরআনকে সহি করে শিখতে হবে। আর যিনি মুসলিম তাকে আজান দেওয়া জানতে হবে। এখন আপনি যদি না পারেন তাহলে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আজান শেখাটা এটা আপনার জন্য অবশ্য করণীয়, কাননীয়। আপনি মুসলিম, আপনি আজান দিতে পারবেন, আপনি ইকামত দিতে পারবেন, এটা আপনার একটি সৌন্দর্য, এটা আপনার একটি সুন্নাত, এটা আপনার একটি আদর্শ, এটা আপনার একটি যোগ্যতা। মুসলিম যিনি তিনি আজান দিতে পারবেন। তো এই জন্য 2 নম্বর সুন্নাত হলো যখন আপনি সন্তানের সুসংবাদ শুনবেন বাচ্চাকে কোলে নিয়ে আজান দিবেন। এটা রাসূলুল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান হুসাইনের জন্মের সুসংবাদ শুনে রাসূলুল্লাহ নিজে কোলে নিয়ে আজান দিয়েছেন, বুকের সাথে জড়ায় আজান দিয়েছেন। আল্লাহু আকবার। আর নিজের সন্তানকে তো তিনি আজান দিয়েছেন। ভাইরা আমার, 3 নম্বর হলো 7 দিনের দিনেই অবশ্যই আকিকা